হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিদম স্টোরিজ। তো তোমরা বুঝতেই পারছো আজকেই সেই দিন। আজকে আমার নাচের পরীক্ষা রয়েছে, তাই এখন সকাল 10টা বেজে গেছে অলরেডি। তো সব কিছু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এখানে আমি আমার আউটফিটের মধ্যে ব্লাউজটা পরে নিয়েছি। যেহেতু এখন মেকআপ করবো, তার আগে শাড়ি পরবো না, তাই ওপরে একটা টপ পরে নিয়েছি, যেটা চেঞ্জ করতে খুব সুবিধা হবে। কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আমি জানি না এই গরমে কী করে মেকআপ করবো। আগে তো মুখে আইসিং করে নেবো ভালো করে, যাই হোক তারপরে দেখা যাক। আমি এখন এখানে আমার ডান্সের মেকআপটা করতে বসে গেছি। তো আমি ছোট ছোট ক্লিপগুলো ভিডিওতে অ্যাড করে দিয়েছি। অবশ্যই পরে আমি ক্লাসিক্যাল ডান্সের মেকআপের ওপরে একটা বড় ভ্লগ আপলোড করে দেব। কিন্তু এখন আমি এখানে তাড়াতাড়ি করে মেকআপটা করে নিচ্ছি। দেখো মেকআপটা প্রায় শেষেরই দিকে চলে এসেছে। জাস্ট টিপটা এবার অ্যাড করে নিলেই মেকআপটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি এখানে আমার ডান্সের শাড়িটা পরে নিয়েছি। অবশ্যই শাড়িটা আমি একা পরিনি, শাড়িটা আমাকে আমার দিদুন পরিয়ে দিয়েছে। তারপরে আমি আমার জুয়েলারিগুলোর মধ্যে হারগুলো পরে নিচ্ছি, যেহেতু চুল বাঁধার আগে হারগুলো না পরে নিলে চুল বাঁধতে অসুবিধা হবে। তারপরে আমি চুলের পার্টিশান করতে বসে গেছি। চুলটাও আমি একা বাঁধবো না, ওটাও আমাকে আমার দিদুনই বেঁধে দিচ্ছে। তো চুল বাঁধার সময় দেখে নাও, যখন আমি গয়নাগুলো খুলছিলাম প্যাকেট থেকে, তো প্রচুর পিন এদিক ওদিক ছড়িয়ে গেছে, তাছাড়াও অন্যান্য জিনিস কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমার লুকটা দেখে বলো আমাকে কেমন লাগছিল। তো আমি এখানে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, যদিও এখনও হাতে পায়ে আলতা পরা বাকি আছে। একটু পরেই আলতা পরেই এখন আমি চলে যাব। বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 1:45 বেজে গিয়েছিল। এখন চলে যাচ্ছি আমার এক্সাম সেন্টারের দিকে। তো আমাদের বাড়ি থেকে সেন্টারে যেতে টোটোয় করে প্রায় 10 মিনিট সময় লাগে। এখানে পৌঁছে যাওয়ার পরে যেই আন্টির বাড়ি এক্সামটা ছিল, সেই আন্টির বাড়ির সাথে একটা অ্যাটাচ পার্লার মতন আছে, সেই পার্লারের ভেতরে এসে বসে পড়েছি। যেহেতু আমার পায়ে প্লাস্টার করা ছিল, তাই ওপরের ঘরে আমার বান্ধবীদের সাথে না বসতে দিয়ে আমাকে এই পার্লারের ঘরটাতেই বসতে দেওয়া হয়েছে। ওই দেখো PP2 এর সব বাচ্চারা চলে যাচ্ছে পরীক্ষার ঘরের দিকে। এরপরে আমি এখানে ছোট্ট ছোট্ট পুচকিগুলোর নাচের পরীক্ষার কিছুটা অংশ অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এরা ঠিক কতটা ক্ষুদে, কি সুন্দর লাগছে এদেরকে। এরপরে আমার বান্ধবীগুলো সব চলে এসেছে এই ওয়েটিং ঘরটাতে। সবার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, যতই হোক পরীক্ষার দিন, তাও আমাদের মুখে হাসি লেগেই থাকে সবসময়। এরপর এখানে অ্যাড করে দিয়েছি PP2 এর একটা ব্যাচের কিছুটা ভিডিও। এরাও কিন্তু কেউ একদমই খুব একটা বড় নয়, সবারই বয়স 10-11 বছরের মধ্যেই। তো এবার এখানে চলে এসেছে আমাদের পালা, অর্থাৎ ফার্স্ট ইয়ার ব্যাচের এক্সাম টাইম। তো তোমাদেরকে আগে যেমনটা বলেছিলাম যে এই বছর আমি ফিজিক্যালি এক্সাম দিতে পারছি না, কিন্তু থিওরি এক্সাম দেওয়ার জন্যই আমি এসেছি মেনলি। পাশে আমার অন্যান্য সব আমার ব্যাচের বান্ধবীরাও রয়েছে, তো তাদেরকেও দেখে নাও একবার। আমার থিওরি এক্সামটা বেশ ভালোই হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ফিজিক্যালি এক্সাম দিতে পারিনি বলে অবশ্যই একটা মন খারাপ ছিল, কিন্তু কি আর করা যাবে, যেটা দিতে পেরেছি ওটা ভালো হয়েছে ভেবেই ভালো লাগছে। এটা আমাদের নাচের পরীক্ষার প্রশ্ন পর্বের কিছুটা অংশের ভিডিও ছিল। এরপরে আমরা সবাই পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে আসার পরে আমাদের সবাইকে এক গ্লাস করে ফ্রুটি দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, এবং একটা প্যাকেট করে বিস্কুট। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে মজা করছি সবাই মিলে। এখানে আমার বান্ধবীরা পোজ দিয়ে ফটো তুলতেই সবাই ব্যস্ত, আর আমিও ভ্লগের জন্য ফোনে ভিডিও ক্লিপিংস নিচ্ছি। তো বান্ধবীদের সাথে মজা করতে বেশ ভালোই লাগে। আর এই যে আমার আরেকটা বান্ধবী, যার সাথে আমি সর্বক্ষণ মজা করতেই থাকি। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, জানি তো, দেখতেই পাচ্ছি। তো এইটা হলো আমাদের গুড়িয়া মুনু। আজকে ওর পরীক্ষা সব থেকে ভালো হয়েছে। ও আমাদের থেকে অনেকটা ছোট, সবে ক্লাস 8-এ পড়ে, কিন্তু পিউ বলে এই দিয়া বলে বলে জানু না হলে হলে আর জানি না রে ডোলে জানু না। আমরা বান্ধবীরা একসাথে থাকলে এইসব উল্টোপাল্টা জিনিস হতেই থাকে। এই হোয়াইট কালারের বাড়িটাতেই এক্সাম সেন্টার ছিল, এবং এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন চলে এসেছি বাড়িতে। তো এখন প্রায় বিকেল হতেই গেল, দেখতেই পাচ্ছো প্রচণ্ড ঘেমে গেছি, অনেকটা টায়ার্ড। এখনই মেকআপ রিমুভ করে ড্রেস চেঞ্জ করে ফেলবো। আর এই দেখো, এই চুটটা নতুন নিয়েছিলাম ভরতনাট্যমের নাচের জন্য। তো এটা আজকে সকালেই পেলাম।
তারপরে পরে নিয়েছি, তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তো এখন আমি এখানে বসে পড়েছি জুয়েলারিগুলো খুলতে। বিশ্বাস করো সারাদিন ধরে জুয়েলারিগুলো পরে থাকতে থাকতে মাথায় অনেকটাই চাপ অনুভব হচ্ছিল। আর ক্লাসিক্যাল ডান্সের জুয়েলারিগুলো যখন সিকিওর করা হয় তখন এতটাই টাইট করে ক্লিপগুলো আটকানো হয় যে যখন খোলা হয় তখন যথেষ্টই ব্যথা লাগে। তো সেরকমটাই হচ্ছিল। আর চুলটা খুলতে গিয়ে আমার মাথা থেকে অনেক চুল ছিঁড়েও চলে আসছিল, কিন্তু কী আর করা যাবে। যতক্ষণ না মাথা থেকে এগুলো খুলতে পারছি আমি সত্যিই রিলিফ ফিল করতে পারছিলাম না। আমার অবস্থা অনেকটা এখন সেই ভুলভুলাইয়া সিনেমার চন্দ্রমুখীর মতো হয়ে গেছে, তোমরাই ভালো বলতে পারবে। কিন্তু চুলের থেকে গয়নাগুলো নামানোর পরে মাথাটা অনেকটাই হালকা লাগছিল। এরপরে আমি বাকি গয়নাগুলোও খুলে নিচ্ছি। গয়নাগুলো খোলা হয়ে যাওয়ার পরে শাড়িটাকে ছেড়ে নেব এবং শাড়িটাকে ছেড়ে নিয়ে বাড়ির ড্রেস পরে ফেলবো। তাই আমি এখন এখানে পিনগুলো খুলে নিচ্ছি। এরপরে আমি শাড়ি ছেড়ে বাড়ির ড্রেসে চলে এসেছি। আর এখন এখানে মেকআপ রিমুভ করার সময় চলে এসেছে। তো মেকআপ রিমুভ করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ওয়েট ওয়াইপস, নারকেল তেল এবং তুলো। তাই এখন আমাকে খুবই ভয়ঙ্কর লাগতে চলেছে, কারণ মেকআপ রিমুভ করার সময় তাই হয়। তো মেকআপ রিমুভ করা হয়ে গেছে। ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়ে আমি ফেস ওয়াশটা করে আসবো। ফেস ওয়াশ করে চলে এসেছি। চলে আসার পরে অনেকক্ষণ পরে ভালো করে হেয়ারটাকে ব্রাশ করে সমস্ত জটগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একটা ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নেব, নিয়ে মুখে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব ভালো করে। এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি জানলার ধারে, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যদিও ফ্যানটা অফ রাখতে হয়েছে। এখন অনেকটা রিলিফ ফিল হচ্ছে মেকআপটা তোলার পরে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা দেখে বলো ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই।